Welcome to our new vlogs from Amira's World. আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশের সবচেয়ে খারাপ সময়ের দুদিন আগের ভিডিওটি হচ্ছে এটি। এটি হচ্ছে আমাদের মিরপুরবাসীর স্বপ্নের মেট্রো রেল স্টেশন। অবশ্য আমার ভিডিও করাটির ধরন তত বেশি একটা ভালো না, বাট এই মুহূর্তে আমাদের স্টেশনের জন্য খুব খারাপ লাগছে। আমরা বর্তমানে চাইলেও এটা আর 1 বছরের মধ্যে ফিরে আসছে না আমাদের মাঝে। থেকে সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে আমাদের কিছু গুণী মেধাবী ছাত্ররা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ভাইয়েরা যারা আমাদের জন্য জীবন দিয়েছে। সেদিন আসলে আমরা মা মেয়ে বের হয়েছিলাম একটু ঘোরাফেরার জন্য। আমাদের মূল উদ্দেশ্যই ছিল আমাদের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করা। আমাদের মিরপুরবাসীদের জন্য উত্তরা সেক্টরটি আমাদের খুবই কাছের এবং সহজেই যাওয়া যায় ওখানে। এর জন্য ভেবেছিলাম যে ওখানে গিয়ে আমার মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন আমরা চলে এসেছি উত্তর সেক্টরে। ফার্স্টে আমরা একটি অটো ভাড়া করে নিই এবং আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দিয়াবাড়ি। সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টিও হচ্ছিল। অবশ্য আমিরার দুটি ড্রেসের ফটোশ্যুটও করার ইচ্ছে ছিল আমাদের। দেন আমরা চলে যাই দিয়াবাড়ি একটি লেকে। প্রথমে রিকশাওয়ালা মামা আমাদের যে লেকটির কাছে নিয়ে যায় সেটি অফ ছিল, পুরোপুরি জনশূন্য এলাকার মতো লাগছিল সেটি। দেন আমাদের নিয়ে যায় অন্য একটি লেকের উদ্দেশ্যে। আমিরাকে অনেকদিন পর বাসা থেকে বের করার কারণে আমিরার মুড খুবই ভালো ছিল। সে বিভিন্ন জিনিসপত্র দেখছিল এবং জিজ্ঞাসা করছিল, মামা এটা কি, মামা ওটা কি। সে বিভিন্ন রকমের মুভমেন্ট করছিল, খুব খুশি ছিল আমিরা। বারবার বলছিল, মামি তুমি কেন আমার ভিডিও করছো, ভিডিও করো না। নাও আমিরের পাপা আমাদের দুজনের জন্য দুটি ব্যান্ড কিনে নেয়, হেয়ার ব্যান্ড। আমি অবশ্য বারবার না বলছিলাম, কিন্তু তারপর আমিরের বাবা খুব খুশি হয়ে মামিকে এই দুইটি কিনে দিয়েছে। আর আমিরা এই সময়টিতে খুবই খুশি হয়েছে পানি দেখে, কারণ পানির ভিতরে একটি বক ছিল, বক দেখে সে খুবই খুশি। এখানে সে চাচ্ছিল যে আমি তাকে একটু রাউন্ড করে ঘুরাই। সে মাঝে মধ্যে আমাকে বলে, মা তুমি আমার হাত ধরে একটু রাউন্ড করে ঘুরাও। সে পারছিল না। আর এখানে একটা ছোট্ট বাবু, তাকে দেখে দৌড়ে চলে এসেছে। আবার আমি ক্যামেরা ধরাতে সে লজ্জা পেয়ে চলেও গেছে। ওয়েদারটা খুবই ভালো ছিল, পুকুরটা দেখতে এত সুন্দর লাগছিল, বাট ওইখানে খুবই কম মানুষ ছিল, এই কারণে ভিতরের দিকে হাঁটাও যাচ্ছিল না। সব কপতিরা বসেছিল। হঠাৎ করেই আমিরার চোখে পড়ে যায় ঘোড়া, এবং তার তো সেই ঘোড়াতে উঠতেই হবে। সে বায়না ধরেছে, মামি বাবা আমি ঘোড়ায় উঠবো। আমি বারবার করে ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যে সে ভয় পাবে কিনা, কিন্তু সে উঠবেই ঘোড়াতে এবং সে ভয়ও পায়নি। মাশাল্লাহ মাশাল্লাহ, সকলে মাশাল্লাহ বলে দিবেন আমার মেয়েটার জন্য। সে 2 রাউন্ড দেওয়ার পরে ঘোড়া থেকে নেমেছে। শেষ দিকে বলছিল, মামি আমার ভয় লাগছে, এখন তুমি আমাকে ধরো। সে খুবই খুশি ছিল। আর ঘোড়াওয়ালা মামাটাও বারবার বলছিল যে আপনার মেয়েটা খুবই সাহসী। আর ঘোড়াটির নাম কি জানেন আপনারা? গেস করেন তো কে কে জানেন। ঘোড়াটির নাম হচ্ছে রবিন। আমিরা খুব মজা করেছি সেদিন। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকা শহরে সেইভাবে বেরেই হওয়া হয় না। আমরা যতটুকুই পারি চেষ্টা করি আমিরাকে একটি সুস্থ সবল সুন্দর জীবন দেওয়ার জন্য। তারপর টাইমিং এর জন্য আমরা বের হতে। এরপর তার ফুচকা দেখে অবশ্যই ফুচকা খেতে হবে। সে বারবার পাপাকে বলছে, পাপা তুমি আমাকে খাও প্লিজ, তুমি আমাকে খাও, আমি মাম্মির হাতে খাবো না। আমিরা বেশিরভাগ সময় তার পাপার হাতে খেতে খুবই পছন্দ করে। ফুচকা খাওয়া শেষ করেই আমরা ফটোশুটের উদ্দেশ্যে রওনা হব। দেন হচ্ছে একটি ক্যামেরাম্যান ভাইকে আমরা সেট করে নিই আগের থেকেই, যাতে আমাদের প্রবলেম না হয় ফটোশুট করার জন্য। আসলে সেদিনটি হচ্ছে ঘুরতে ঘুরতে আমরা অনেক বেলা করে ফেলি। দেন আমিরারও ঘুমানোর সময় হয়ে যায়, 4টার দিকে সে ঘুমিয়ে পড়ে। এর জন্য আমিরার মুডটা খুবই খারাপ ছিল, সে খুবই মন খারাপ করেছিল সে ঘুমাবে বলে। তাকে সেদিন কোনোভাবে যেমন তেমন করে 2-4টা ছবি তুলেছি। ওই ক্লিপটি আমি আসলে তখন নিতে পারিনি, কারণ হচ্ছে আমিরাকে হ্যান্ডেল করা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিল।
দেন আমরা ফটোশুট শেষ করে আমিরের জন্য কাচের চুড়ি কিনি, কারণ তার পাপা তার মামিকেও কাচের চুড়ি কিনে দিয়েছে, তারও লাগবে কাচের চুড়ি। সেদিন আমরা অনেকটা সময় বাইরে কাটিয়েছি অ্যান্ড আমি বলেইছিলাম যে ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল। আমি মেট্রো রেল থেকে আসার সময়ও আমি দেখেছি এত সুন্দর বাহিরের ভিউটা। বাসায় আসতে আসতে আমি দেখছিলাম যে আমাদের আকাশটা পুরোই লাল হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। Please like, comment and share.